দুইটা বাচ্চা নিয়ে ফর দ্য ভেরি ফার্স্ট টাইম আমরা স্লিপিং কোচে করে কক্সবাজার যাচ্ছি। চলেন আপনাদের সাথে শেয়ার করা যাক এই স্লিপিং কোচের আজকের এক্সপিরিয়েন্সটা। আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো আমি ফাইনালি কক্স ট্যুরের ব্লগ নিয়ে চলেই আসলাম। ব্যাগপত্র গোছানো শেষ, এখন জাস্ট বের হব। কেন যেন লাস্ট মোমেন্টে কিছু না কিছু থেকেই যায়। আমি চেয়েছিলাম একদিন আগেই সব গুছিয়ে রাখবো, বাট না, সারা দিনই টুকটাক এটা ওটা প্যাক করেই যাচ্ছিলাম। স্লিপারে যেহেতু যাচ্ছি তাই আমি চেয়েছিলাম একটু কমফোর্টেবল কাপড়ই পরার জন্য, কারণ যেহেতু রাতে ঘুমাতেও হবে, তো আর কি সবার জন্য একটু আরাম কাপড় চোপড়ই বের করে নিলাম রাতে পরে যাওয়ার জন্য। দিনটা ছিল কুরবানি ঈদের একদিন পরে, মানে 9 তারিখ রাতের বেলা আমাদের বাস ছিল। আর ওই দিন কেন যেন ঢাকায় অনেক গরম পড়েছিল, আর সারাদিন ব্যাগপত্র গুছাতে গুছাতে এমনিও খুব টায়ার্ড ছিলাম। তো আমি গোসল টোসল করেই রেডি হয়েছিলাম। 9:30টার দিকে বাস ছাড়ার কথা ছিল। এরপরে বাসের ওখানে ফোন দেওয়ার পরে জানতে পারি যে বাস আসতে একটু লেট হবে, তাই আমরা আবার 9:30টার দিকে বের হই। মানে তারা বলেছিল যে 10টার মধ্যে বাস চলে আসবে, তাই আমরা আবার আধা ঘন্টা লেট করে বের হয়েছিলাম। আমরা আর আশিক ভাইরা মোটামুটি সিমিলার টাইমেই বের হয়েছিলাম ওভার ফোনে কথা বলে। এখানে আমরাও আসি আর আশিক ভাইরাও এসে পৌঁছায়, মানে কেউ কারোর জন্য ওয়েট করা লাগে নাই, আমরা সেম টাইমেই চলে এসেছিলাম। বাস স্ট্যান্ডে আসার পরে দেখি বাস আসে নাই, পরে আবার আমাদের লাগেজগুলো নামিয়ে এগুলো একসাথে করি। আর এখানে দেখেন জবা বান্ধবীও চলে এসেছে তার রসগোল্লাকে নিয়ে। মানে আমরা কিন্তু সবাই মোটামুটি আজকে ম্যাচিং পরেছি, আমিও পিঙ্ক, জবাও পিঙ্ক। প্রত্যেকবার ট্যুরে যাওয়ার সময় আশিক ভাইয়াদের চেয়ে বেশি লাগেজ আমাদের হয়, কিন্তু এবার আমাদের চেয়ে বেশি লাগেজ আশিক ভাইয়াদের হয়েছে। তখন আশিক ভাই বলতেছিল, ভাবি ব্যাপার কি, আপনাদের লাগেজ এত কম কেন? পরে আমি বললাম, ভাই দেখেন এবার বাচ্চা নিয়ে যাচ্ছেন তো এই কারণে এত কিছু। আসলে বাচ্চা কাচ্চা নিয়ে গেলে কিছু করার নাই, লাগেজ বেশি হবেই। মানে জবাদের জাস্ট এক লাগেজে জামাই বউয়ের কাপড়, আর বাকি সব কিছুর মধ্যে ছিল আয়রার সব কিছু। মানে বাকি যে কয়টা ব্যাগ ছিল সবকিছু আয়রারই ছিল আর কি। এরপরে লাগেজগুলো দিয়ে আমরা চলে আসি ডিরেক্ট বাসে। বাসটা ছিল ইম্পেরিয়ালের বাস। এত ভালো ছিল সবকিছু, মানে এত পরিমাণে নিট অ্যান্ড ক্লিন ছিল বাসটা। আমার কি বলবো, আমার এক্সপেকটেশনের অনেক উপরে ছিল। আমি এক্সপেক্ট করি নাই এত ভালো হবে। এত পরিষ্কার ছিল ভিতরে সব কিছু, মানে বালিশের কাভারটা পর্যন্ত খুবই পরিষ্কার ছিল। মানে আমি তো বাসা থেকে চাদর নিয়ে গেছিলাম এটাতে বিছানোর জন্য, যদিও আর প্রয়োজন পড়ে নাই, কারণ মানে সব কিছুই খুবই পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। এখান দিয়ে তো আমরা ঘেমে টেমে একাকার সবাই এতক্ষণ দাঁড়িয়ে থেকে এখন আমরা মোটামুটি একটু সেটেল ডাউন করছিলাম আর কি। সবচেয়ে বেশি আয়াত খুশি হয়েছিল, মানে সে ঘুমিয়ে ঘুমিয়ে কক্সবাজার যাবে এটার জন্য সে অনেক এক্সাইটেড ছিল। ইভেন আমিও খুবই এক্সাইটেড ছিলাম। আর বাসের ইন্টেরিয়ারটাও কিন্তু খুবই সুন্দর ছিল। দেখতে দেখতে বাস ছেড়ে দেয় আর এখান থেকে আমরা একদম ডিরেক্ট চলে যাব আরামবাগে। আয়াত আর ঘুমাবে কি, সে তো এক্সাইটমেন্টের জ্বালায় এক জায়গায় বসতেছিলই না, মানে তাকে ধমক দিয়ে বসানো হয়েছে। আর এদিক দিয়ে আশিক ভাইও চলে এসেছে হাই হ্যালো বলার জন্য, কি অবস্থা সেটা জানার জন্য। এইদিকে আমার আয়রা পাখি অনেক এনজয় করছিল। আজকে তো তার প্রথম বাস জার্নি, মানে স্লিপার কোচে আজকে সে তার জীবনের প্রথম উঠেছে আর অনেক এনজয় করছিল। আর এইদিকে আমরা টুকটাক স্ন্যাক্স খাচ্ছিলাম, চিপস কিনে নিয়ে এসেছিলাম, তারপর কেক কিনে নিয়ে এসেছিলাম, ওগুলাই খাচ্ছিলাম। তো একটা টিপস শেয়ার করি, সেটা একটা কাঁথা অথবা চাদর ব্যাগে ক্যারি করবেন। ওখানে কম্বল দেয়া হয়, বাট ওইটা গায়ে না দেওয়াটাই বেটার, কারণ ওইটা অনেকেই ইউজ করে। সো বাসা থেকে নিয়ে গেলে এটা ভালো হয়। আর বালিশের মধ্যে ছোট একটা ওড়না বিছিয়ে দিলে ওখানেও শুতে পারবেন। আর আমি আয়াতের জন্য একটা কোলবালিশ নিয়ে গিয়েছিলাম, এটা সব জায়গায় ক্যারি করি। রাতে কিন্তু 2 জায়গায় ব্রেক দেওয়া হয়েছিল, বাট আমি সেফটি পারপাসে আর মোবাইলটা ব্যাগ থেকে বের করি নাই, সো আর ভিডিও নেওয়া হয় নাই। এই তো আল্লাহর নাম নিয়ে দেখতে দেখতে আমরা ফাইনালি কক্সবাজার চলে আসি। আমাদের ইম্পেরিয়ালের যে বাস স্টপটা, ওখানে আমাদের নামিয়ে দেওয়া হয়েছিল। আমরা ব্যাগপত্র গুছিয়ে নিয়ে আমরা ভিতরেই বসেছিলাম কিছুক্ষণ, কারণ আমাদের অনেকটা আগে রাস্তায় নামিয়ে দিয়েছিল। এদিকে আশিক ভাই আবার ইম্পেরিয়াল বাসে কথা বলছিল যাওয়ার টিকিটটা অ্যারেঞ্জ করা যায় কিনা ওইটা বলার জন্য। আর এদিকে সবগুলোর অবস্থা দেখেন, ঘুম থেকে ওঠার পরে একদমই এলোমেলো অবস্থায় আছে সবাই। আমরা সবাই খুব এক্সাইটেড ছিলাম, কারণ অনেকদিন পরে কক্সবাজার যাচ্ছিলাম। মানে আয়রা হওয়ার আগে গিয়েছিলাম আর এখন আয়রাকে নিয়ে যাচ্ছি আমরা সবাই। ডলফিন মোড়ের আগ দিয়ে না, যখন উঁচু রাস্তাটা দিয়ে নামে তখন দূর থেকে সমুদ্র দেখা যায়। এই ক্লিপটা নেওয়ার জন্য আমি অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম, বাট আমি পিছনে বসার কারণে নিতে পারছিলাম না। তাই আশিক ভাই আমাকে বললো যে ভাবি আমার কাছে দেন, আমি নিয়ে দিই। ওই যে দেখেন দূর থেকে সমুদ্র দেখা যাচ্ছে, আর এই ভিউটা নেওয়ার জন্য আই ওয়াজ রিয়েলি 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 এক্সাইটেড। দেখে হয়তো বুঝেই গিয়েছেন আমরা কোথায় এসেছি। হ্যাঁ, আমরা নিঃস্বর্গতে উঠেছি।
যাচ্ছি বরাবরের মতো, মানে আমাদের ম্যাক্সিমাম টাইম কেন যেন নিঃসর্গতেই ওঠা হয় আমি জানি না, মানে আমার জামাই আর আশিক ভাইয়ের মনে হয় খুব পছন্দ। আমাদেরও খারাপ লাগে না, ভালোই লাগে, বাট আমি আর জবা চাই যে একটু নতুন কোনো হোটেল এক্সপ্লোর করতে, তাই না? ট্যুরের প্রথম দিনটা না আমার কেন যেন খুবই ভাল লাগে এটা চিন্তা করতে যে আগামী 3টা দিন হচ্ছে সমুদ্র দেখতে দেখতে কাটবে, নিজেরা থাকবো, মজা করব, মানে সব কিছু মিলে আমার খুব ভালো লাগে এটা চিন্তা করতেই যে আগামী 3টা দিন খুবই সুন্দর কাটবে। আমার গলার অবস্থাটা ভালো না, তাই আগে থেকেই সরি বলে নিচ্ছি। আর আল্লাহ যদি সুস্থ রাখে ইনশাল্লাহ তাড়াতাড়ি আরেকটা ব্লগ নিয়ে চলে আসবো। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।